ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের দাবি না মেনে সংবিধান বহাল রেখে যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করেন? এটা তো প্রশ্নটাই সাংঘাতিক। হ্যাঁ, এটা সামনে তো বেশি সময় নাই। প্রফেসর ইউনূস ছাত্রদের কাছে 15 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন ওই ঘোষণার ব্যাপারে। এখন ছাত্ররা যেটা চাচ্ছে, যে ধরনের আমূল পরিবর্তনের একটা ঘোষণা চাচ্ছে, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের, প্রফেসর ইউনূস কি সেটা মানতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। তো না মানলে কি করবেন? এই ঝুঁকি হয়তো উনি নিতে চাইবেন না, তখন তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন। ক্ষমতাটা কার হাতে দিবেন? ছাত্রদেরকে উনি বলতে পারেন যে তোমাদের হাতে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, কিন্তু সেটা কি ফর্মে দিবেন? তিনি আরেকটা কাজ তো উনি করেছিলেন, সেটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে উনি শপথ নিয়েছিলেন, কিন্তু ছাত্রদের কাছে শপথ নেন নাই, না। প্রেসিডেন্টের কাছে নিয়েছেন। এখানে একটা জটিলতা আছে। তাহলে প্রেসিডেন্টের কাছে উনি ক্ষমতা মানে পদত্যাগ পাঠাতে পারেন, দিতে পারেন, যেটা অনেকটা ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে। আবার হবেও না, কারণ ছাত্ররাই কিন্তু ক্ষমতার মূল উৎস। তিনি বলেছেন যে তার মানে ওই মনোনয়নের উৎস হচ্ছে নিয়োগকর্তা হলে ছাত্ররা, তার নিয়োগকর্তা ছাত্ররা, সেটা তিনি বলেছেন। তো ক্ষমতা নেওয়ার পর থেকে পরেই উনি বলেছিলেন। সুতরাং তার ওইখানে তার একটা স্বীকৃতির জায়গা আছে, এটা মূল্য কম না। কিন্তু তিনি যে শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে, যে রাষ্ট্রপতি 72 সংবিধানের ভিত্তিতে আছেন, এখন সেটাকেও তিনি যদি নাকচ করতে না পারেন 72 সংবিধানকে, তাহলে তো তাকে রাষ্ট্রপতির কাছে আবার পদত্যাগপত্র পাঠাতে হতে পারে। বলে তখন রাষ্ট্রপতি কি করবেন? এই অবস্থার উপর নির্ভর করছে। এক হচ্ছে যে একটা দিক হলো যে প্রফেসর ইউনূস ছাত্রদের দাবি মেনে নিলেন, তাহলে যেটা হতে পারে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হবে। তখন ডক্টর ইউনূস ছাত্রদের প্রতিনিধি হয়ে যাবেন পুরোপুরি আনুষ্ঠানিকভাবে, এবং প্রেসিডেন্ট 72 সংবিধান এগুলো সব মাইনাস হয়ে যাবে, বাদ যাবে। তখন দেশে আমূল পরিবর্তন শুরু হবে। এটা বিপ্লব, এইবার হচ্ছে প্রকৃত বিপ্লব শুরু হবে, ঘটবে, বিপ্লবের সূচনা হবে, অন্তত প্রকৃত বিপ্লব। এ পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিপ্লবের সূচনা এক অর্থে, কিন্তু বিপ্লব যেটা ঘটা সেটা ঘটবে হচ্ছে এই ঘটনা ঘটলে, যে মুহূর্তে 72 সংবিধান বাতিল হয়ে যাবে, প্রেসিডেন্ট সুপ্পু বাদ যাবেন, সেই মুহূর্ত থেকে এদেশে বিপ্লব শুরু হবে। সেই বিপ্লবের নেতা নায়ক কি প্রফেসর ইউনূস হতে পারবেন? এটা একটা প্রশ্ন। যদি না পারেন, তাহলে তো প্রেসিডেন্টের হাতে ক্ষমতা যাচ্ছে এক অর্থে। প্রেসিডেন্টের ক্ষমতা বলে আর অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করতে পারেন, হয়তো 3 মাস মেয়াদে বা 6 মাস মেয়াদে, এবং তাকে নির্বাচনের সময়সীমা তাকে দিতে হবে। যদি তা করেন, সেই সময়ের মধ্যে নির্বাচন। ছাত্রদের পক্ষে আর পিছু হটা সম্ভব না। ছাত্ররা যে জায়গায় পৌঁছেছে, যত প্রাণ দিয়েছে, এবং তার সঙ্গেকার যে জনতা, যারা লক্ষ কোটি মানুষ, তো এই জনতা সঙ্গে, এই ছাত্রদের সঙ্গে ছিল এবং আছে এখনো, এরা মেনে নিতে পারবে না ওইরকম একটা সমাধান। ফলে একটা বিশাল গণঅভ্যুত্থান ঘটে যেতে পারে আর একটা ছাত্রদের নেতৃত্বে, যেখানে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ যুক্ত হতে পারে। এই জায়গা থেকে পরিস্থিতি ভিন্ন জায়গায় যাবে না আমার ধারণা, যদি প্রেসিডেন্টের কাছে এই প্রধান উপদেষ্টা
প্রফেসর ইউনূস ক্ষমতা হস্তান্তর করেন এবং প্রধান উপদেষ্টা যদি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাহলে এটা সংঘাতের মুখে দেশ যাবে। প্রেসিডেন্টের সরকার, একটা নির্বাচন প্রস্তুতি, কিছু রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দল, এরা তো নির্বাচনের জন্য একেবারে উন্মুখ হয়ে আছে, এরা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। এবং সেনাবাহিনী, অন্তত নেতৃত্ব সেনাবাহিনীর, এর একটা পক্ষ হবে। ছাত্ররা আর ব্যাপক জনতা, হয়তো কিছু খুচরা রাজনৈতিক দলও তার সঙ্গে থাকবে, এরা হবে একটা পক্ষ। এই দুটো পক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সংঘাতে এমন হতে পারে যে নির্বাচন কোনো রকম করে নিল, তত হয়তো বৈধ সরকার একটা হয়ে গেল, নির্বাচিত সরকার, ভোট দিয়ে হোক আর না দিয়ে হোক, যাই হোক, এটা হতে পারে। আবার তার আগেও সংঘাত শুরু হয়ে যেতে পারে। তখন যে একটা সম্ভাবনা আছে, এটা হবে কিনা বলা যায় না, ভারত হস্তক্ষেপ করতে পারে এই সরকারকে বৈধ সরকার বলে। কারণ ভারতের প্রধান প্রতিপক্ষ কিন্তু এখানে ছাত্ররা, এটা বুঝতে হবে। এই যে নব উত্থিত যে ছাত্র শক্তি, ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র শক্তি গড়ে উঠেছে, দাঁড়িয়েছে, এইটা হবে ভারতের প্রধান প্রতিপক্ষ, প্রধান শত্রু। কারণ এরা উৎখাত করেছে আওয়ামী লীগকে, ভারতের একেবারেই তাবেদার হাসিনা যে সরকার ছিল তাকে উৎখাত করে ভারতে পালাতে বাধ্য করেছে। তো ভারত সেই ক্ষেত্রে সৈন্য পাঠাতে পারে বৈধতার দাবিদার হয়ে, যে আমি একটা বৈধ সরকারকে রক্ষার জন্য সরকারের আহ্বানে এরা আহ্বান করবে, তো যাচ্ছি। তখন তার কি অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। 71 সালের মতোই একটা যুদ্ধ হবে। হ্যাঁ, যুদ্ধ হবে। এই বাঙালিকে তো চিনতে হবে। এই বাঙালি 71-এর চেয়ে এখন অনেক বেশি পরিপক্ক। 71-এ তো মানে একটা বলবো ভারত আশ্রয় ছিল, ভারতের নিয়ন্ত্রণে গিয়ে যুদ্ধ করেছে আওয়ামী লীগ। যুদ্ধে আগে পর্যন্ত তাদের স্বাধীনতার কর্মসূচি ছিল না, ঘোষণা ছিল না। শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে করলো, পাকিস্তানের হাতে ধরা দিল, তার পরিবার পাকিস্তান আশ্রয় থাকলো। এই হাসিনা থেকে সব পাকিস্তান আশ্রয় ছিল এখানে। হ্যাঁ, সেই অবস্থা কি আর আছে? আওয়ামী লীগকে হঠাৎ তো ভারতের আশ্রয় দরকার হলে ছাত্র সমাজের, বরং ভারত আশ্রিত হাসিনাকে উৎখাত করেছে এই ছাত্ররা স্বাধীনভাবে, নিজের মাটিতে দাঁড়িয়ে অকাতরে প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ অনেকে হয়েছে, তারপরও তার পিছু হটে নেই, বরং হাসিনা পিছু উঠেছে। সুতরাং এরা ভারতকে ভয় পাবে, এটা মনে করার কোনো কারণ নাই। তাতে কি হবে? একটা যুদ্ধ হবে। আমি মনে করি না পরিস্থিতি এত সহজ হবে যে ভারত জয়লাভ করবে সহজে। আমার নিজের ধারণা জয়লাভ করতেই পারবে না। এই যুদ্ধে ভারত পরাজিত হবে যদি এখানে হস্তক্ষেপ করে, যদি এখানে যুদ্ধ করতে আসে, পরাজিত হবে। এবং এখানে যে সরকার থাকবে, এই প্রেসিডেন্টের মানে ছায়ার নিচে যে সরকার থাকবে, এটা উৎখাত হয়ে যাবে। প্রেসিডেন্ট তো মূলত আওয়ামী লীগেরই নিয়োগ করা প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, এবং তার ধারাবাহিকতাকে সে রক্ষা করছে। প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়া মানে তো অনেকটা আওয়ামী লীগের হাতেও ক্ষমতা তুলে দেওয়ার মতোই, অনেকটা তাই হবে। তাই আওয়ামী লীগের সব ব্যবস্থা, পুরো ব্যবস্থায় তো এখন পর্যন্ত টিকে রয়েছে। এটি কিন্তু প্রফেসর ইউনূস এখন পর্যন্ত দূর করতে পারেন নাই। তিনি হয়তো কাজে হাত দিয়েছেন, কিন্তু খুব দুর্বল ভাবে, এটা হচ্ছে না, খুব দুর্বল ভাবে কাজ হচ্ছে। এখন তাকে মানে হয় এই কাজ সম্পন্ন করতে হবে দ্রুত, শক্ত হবে, না তাকে চলে যেতে হবে। আসলে অবস্থাটা সেই দিকে হয়ে যাচ্ছে, চলে গেছে, যাচ্ছে, আরো যাবে। তো এখন এই 15 তারিখটা বেশি দূরে নাই। আজকে কত তারিখ? 4 তারিখ, আর 4 জানুয়ারি।
আর 10 দিন পরে ধরে যাক, এইটুকু সময় আছে, আর 10 দিন সময় হয়তো আছে সরকারের হাতে, দেখা যাক কি করে, কি ঘটে, আমরা অপেক্ষা করি তার জন্য।